যাই হোক, এইদিকে আমাদের আলোচনা না। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি কোরবানি সম্পর্কিত আলোচনা। কোরবানির ইতিহাস, সর্বপ্রথম এই পৃথিবীতে কোরবানি দিয়েছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخرين قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين بلن سبحان يا حبيب واتل عليهم ابن آدم بالحق আপনি আদমের দুই সন্তানের কোরবানির ব্যাপারে আপনার উম্মতদেরকে ইতিহাস শোনায় দেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা। তার আগে পৃথিবীতে কোনো মানুষ আসে না। আসছে? এই মানুষের আগে ছিল জিন জাতি। জিন জাতি অন্যায় অপরাধ করে, বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করার পরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী হিসেবে তার বাম পাজরের বাঁকা হাড় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। উভয়কে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। জান্নাতে থাকো, বসবাস করো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। খবরদার ওই গাছের ধারে যায় না, গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবা। কিন্তু ভুল করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের কাছে গেছেন, ফল ভক্ষণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তাদেরকে উভয়কে দুনিয়ার ভিতরে ফালাইয়া দিয়েছেন। এই ইতিহাস অনেক বড় কিচ্ছা, আমি সেই দিকে যাব না। আমার মূল আলোচনায় যাওয়ার জন্য সংক্ষিপ্ত একটু ইশারা দিচ্ছি। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসছেন, এক জায়গায় ফালাই নাই উভয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে সিরিয়া, আর মা হাওয়া আলাইহিস শ্রীলঙ্কা, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে জেদ্দায়। 360 বছর পর্যন্ত তারা কাঁদছে। দুনিয়ার কোনো মানুষ নেই তারা ছাড়া। কাঁদতেছে, ঘটতেছে, কাঁদতেছে, ঘটতেছে। 350 বছর পর্যন্ত ঘরে আর কান্দে, কারোর সাথে কারো দেখা নাই। সরণদ্বীপ শ্রীলঙ্কা, সেইখান থেকে বাবা আদম আলাইহিস সালাম হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বর্তমান আরাফার ময়দান, যেখানে মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে জাবালের রহমতের পাহাড়ের উপর। সুবহানাল্লাহ। দেখেন না, হাজী সাহেব আমরা যায়, পাহাড়ের উপর একটা পিলারের মতো আছে, ওইখানে উভয়ের সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তওবা তাদের কবুল করছে। এই জন্য যত হাজী সাহেব আমরা যান, ওই পাহাড়ের উপর উঠা ওই খাম্বাটা ধইরা, পিলারটা ধইরা দোয়া করলে, যেই দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ এত মূর্খ, কিছু মানুষ যাইয়া ওইটা তুমি লেখে মনে আশা। দেখছি বিভিন্ন কায়দায় বিভিন্ন লেখা পাথরের উপরে লিখতেছে। ওইখানে লেখার কথা না তো, ওই পাহাড়ের উপরে ওই পিলার ধইরা দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। 350 বছর হয়ে গেছে, পাহাড়ের উপর উঠতেছে দুইজন দুই দিক দিয়ে। হাওয়া আলাইহিস সালাম উত্তর দিক দিয়ে, আদম আলাইহিস সালাম দক্ষিণ দিয়ে পাহাড়ে উঠতেছে। হঠাৎ আদম আলাইহিস সালামের মনে হচ্ছে, আল্লাহ জান্নাতে বৈশা তুমি যখন আমাকে জান্নাত দিছো, তোমার আরশ মোয়াল্লার দিকে তাকায় দেখছি, আরশ মোয়াল্লার গেটের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি তো এক একক, তোমার তো কোনো শরীক নেই। তোমার নামের সাথে এত সুন্দর একটা নাম, মনে হয় তোমার প্রিয় হবে। আল্লাহ তার ওসিলা দিয়ে তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাওয়া আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম 350 বছর কাদার পরে
যখন ওই কথা আদম আলাইহিস সালামের মনে উঠছে, কিছু বাক্য দিয়ে আদম তওবা করছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের তওবা কবুল কইরা উভয়কে মাফ করে ওই পাহাড়ের উপর সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ।